ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম শত্রুরাও শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে। তাদের শক্তি শুধু তরবারিতেই সীমাবদ্ধ ছিল না, ছিল ন্যায় বিচার, সততা ও উদারতায়। আর এমনই একজন মহান শাসক ছিলেন সালাউদ্দিন আইয়ুবী, যিনি শুধু মুসলিম বিশ্বের একজন বীর সেনানায়কই ছিলেন না, তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রতীক, যিনি অস্ত্রের পাশাপাশি হৃদয়ের শক্তি দিয়েও জিতেছিলেন শত্রুকে। সালাউদ্দিন আইয়ুবীর গল্প শুরু হয়েছিল খুব সাধারণ এক পরিবেশে, কিন্তু শেষ হয়েছিল এক কিংবদন্তি রূপে। সালাউদ্দিন আইয়ুবীর পূর্ণ নাম ছিল সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। 1137 সালে বর্তমান ইরাকের তিকরিত শহরে এক কুর্দি পরিবারে তার জন্ম। তার পিতা ছিলেন একজন সামরিক কর্মকর্তা, আর তাই তিনি ছোটবেলা থেকেই সালাউদ্দিনকে গড়ে তুলেছিলেন এক যোগ্য নেতার আদলে, যেখানে ধর্মীয় জ্ঞান, ন্যায় বিচার এবং নেতৃত্বের গুণাবলী শেখানো হয়েছিল তাকে। সালাউদ্দিনের বংশ ছিল আইয়ুবী রাজবংশ, কিন্তু তার পরিচয় শুধু কুর্দিতেই সীমাবদ্ধ ছিল না, বরং তার হৃদয় ছিল গোটা মুসলিম উম্মার জন্য নিবেদিত। ধর্মীয় জ্ঞান আর নেতৃত্বের শিক্ষা নিয়ে বড় হওয়া সালাউদ্দিন শুরুতে একজন সাধারণ সেনানায়ক ছিলেন মিশরের ফাতেমীয় খিলাফতের অধীনে, কিন্তু ভাগ্য যেন তাকে বড় কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করছিল। আর এরই ধারাবাহিকতায় সালাউদ্দিনের জীবনের মোড় ঘুরিয়ে দেন তৎকালীন সিরিয়ার শাসক, ইসলামের আরেক মহানায়ক নুরউদ্দিন জেঙ্গি। এই মানুষটি শুধু সালাউদ্দিনের পথ প্রদর্শকই ছিলেন না, ছিলেন প্রেরণা, যিনি তাকে শিখিয়েছিলেন কিভাবে ইসলাম ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করতে হয়। নুরউদ্দিন জেঙ্গির এই আদর্শ ও কৌশলকে বুকে ধারণ করে সালাউদ্দিন 1171 সালে মিশরের শাসনভার গ্রহণ করেন। তিনি মিশরে ফাতিমীয় শিয়া খিলাফতের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠা করেন সুন্নি ইসলামের ভিত্তিতে এক নতুন শাসন, যেটি পরিচিত হয় আইয়ুবী সালতানাত নামে। সালাউদ্দিনের এই উত্থান শুধু রাজনৈতিক ছিল না, বরং ছিল আদর্শিক। এ উত্থান ছিল তার দীর্ঘ সংগ্রামের শুরু মাত্র। আর এরই ধারাবাহিকতায় এলো এমন এক অধ্যায়, যেটি সালাউদ্দিনকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। 1187 সাল, হাত্তিনের যুদ্ধ। এ যুদ্ধে তিনি পশ্চিমা ক্রুসেডারদের এমনভাবে পরাজিত করেন যা তাদের ঘুম কেড়ে নেয় বহুদিনের জন্য। হাত্তিনের যুদ্ধে সালাউদ্দিন বন্দী করেন গাইদা লুসিনিয়ান ও রেনাল্ডো সাতেলিয়ানকে। এই রেনাল্ড ছিল সেই কুখ্যাত ব্যক্তি যে মক্কা ও মদিনায় আক্রমণের হুমকি দিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছিল। আর তাই সালাউদ্দিন রেনাল্ডকে নিজ হাতে হত্যা করেন, কিন্তু তিনি গাইদা লুসিনিয়ানকে জীবিত রাখেন, কারণ সালাউদ্দিনের নীতিতে প্রতিশোধ নয়, ছিল ন্যায় বিচার। হাত্তিনের যুদ্ধের পর সালাউদ্দিনের দৃষ্টি পড়ে সেই শহরের দিকে, যেটি ছিল তার অন্তরের তৃষ্ণা, মুসলিম উম্মার এক পবিত্র স্বপ্ন, জেরুজালেম বিজয়। জেরুজালেম খ্রিস্টানদের দখলের প্রায় 88 বছর পর 2রা অক্টোবর 1187 সালে সালাউদ্দিন জেরুজালেমে আক্রমণ করেন এবং তা পুনরুদ্ধার করেন। কিন্তু এ বিজয় অস্ত্রের মাধ্যমে ছিল না, বরং ছিল আদর্শ জয়ের মাধ্যমে। অতীত ইতিহাসে আমরা দেখেছি অনেকেই যুদ্ধ জয়ের পর প্রতিশোধের পথে হেঁটেছেন, কিন্তু সালাউদ্দিন তাদের মতো ছিলেন না। জেরুজালেম বিজয়ের পর সালাউদ্দিন কোনো গির্জা ধ্বংস করেননি, খ্রিস্টান নারী ও শিশুদের হত্যা করেননি, বরং যুদ্ধে পরাজিত সকলকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন। তিনি বিশ্বাস করতেন বিজয় বলতে শুধু শত্রুকে দমিয়ে রাখাই বোঝায় না, বরং শত্রুপক্ষকে নিজের মহত্ব দিয়ে জয় করাই হচ্ছে সত্যিকারের বিজয়। সালাউদ্দিনের এই ন্যায় বিচারের দৃশ্য দেখে গোটা খ্রিস্টান দুনিয়া হতবাক হয়ে যায়, এমনকি তার শত্রুরাও হয়ে পড়ে তার শ্রদ্ধাভাজন। তৃতীয় ক্রুসেডের নেতা রিচার্ড দ্য লায়ন হার্টের মতো একজন ভয়ঙ্কর যোদ্ধাও সালাউদ্দিনের এই উদারতায় মুগ্ধ হয়েছিলেন। একসময় রিচার্ড যখন অসুস্থ হয়ে পড়েন, তখন সালাউদ্দিন তার জন্য নিজের ব্যক্তিগত চিকিৎসক পাঠান। সেই সাথে রিচার্ডকে তিনি উপহার দেন এক রাজকীয় ঘোড়া। দায়িত্ব, যুদ্ধ, ন্যায় এবং উদারতা, এই চক্রে ঘূর্ণায়মান সালাউদ্দিন আইয়ুবী অবশেষে মৃত্যুবরণ করেন 1193 সালে, মাত্র 55 বছর বয়সে। তার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। মৃত্যুর পর তার কবরের ফলকে লেখা ছিল,
এই কবর সেই সালাউদ্দিনের, যিনি পুরো জীবন জয়ের পর জয় অর্জন করেছিলেন, কিন্তু মৃত্যুকালে সম্পদ হিসাবে একটিও মুদ্রা রেখে যাননি। আর এভাবেই মহাবীর সালাউদ্দিন রচনা করে গেছেন এক জীবন্ত কিংবদন্তি, যা ছাড়িয়ে গেছে সময়কেও। আজকের পৃথিবীতে যেখানে ধর্মের নামে হিংসা আর নেতৃত্বের নামে নিষ্ঠুরতা চলছে, সেখানে সালাউদ্দিন আইয়ুবীর জীবনী আমাদের শেখায় শুধু শক্তিই যথেষ্ট নয়, দরকার ন্যায়, উদারতা ও নৈতিকতা। তার জীবনের গল্প শুধুমাত্র একটি ইতিহাস নয়, বরং আজকের পৃথিবীতে এটি আজও প্রাসঙ্গিক। একজন মানুষ কিভাবে সত্যিকারের মুসলিম এবং মানবিক শাসক হতে পারেন, সালাউদ্দিন আইয়ুবী তার জ্বলন্ত উদাহরণ। তিনি প্রমাণ করেছিলেন একজন সত্যিকারের মুসলিম শুধু তলোয়ার দিয়ে নয়, হৃদয় দিয়েও জিতে নিতে জানে মানুষকে।